হ্যালো, ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের আমি যে সেশনটি নিয়ে হাজির হয়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার, মাধ্যমিকে কিভাবে অঙ্কে 70 থেকে 80 নম্বর ক্যারি করা যায়। ঠিক আছে, তো আমি সেই রিলেটেড একটি ভিডিও আজকে অর্থাৎ সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো, মাধ্যমিকে তোমরা যে পরীক্ষা দিবে, অঙ্কের কোনো কমন হয় না। ঠিক আছে, অঙ্কের যে সাজেশন, ঠিক আছে, সেটা কিন্তু অঙ্ককে অ্যাকচুয়ালি বাদ দেওয়াটা ঠিক না, কিন্তু তবু আমরা আমাদের সুবিধার্থে কিছু কাটছাট করে একটু কম পরিশ্রম করে অর্থাৎ বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু সহজে 70 থেকে 80 মার্কস, এমনকি 90 পর্যন্ত আমরা ক্যারি করতে পারি। ঠিক আছে, তো চলো আমরা সেই কৌশলটি অবলম্বন করব, কিভাবে অতি সহজে আমরা 70 থেকে 80 নম্বর ক্যারি করতে পারবো, তার ট্রিক্সটি আমি দেখাবো। ট্রিক্স বলতে দেখো, কোন কোন জায়গা থেকে নম্বরটাকে আমরা অতি সহজে ক্যারি করতে পারবো সেইটাই ট্রিক্স। ঠিক আছে, তো চলো প্রথম হচ্ছে, দেখো, প্রথম যে আমাদের টার্গেট রাখতে হবে সেটা দেখো, প্রথম হচ্ছে, দেখো, 1 নম্বর হচ্ছে রাশি। ঠিক আছে, এই রাশি বিজ্ঞান। ঠিক আছে, এই রাশি বিজ্ঞান চ্যাপ্টারটা অত্যন্ত সহজ। তো এখান থেকে আমরা কি সহজে 8 নম্বর ক্যারি করতে পারবো। ঠিক আছে, দুটি প্রশ্ন থাকবে। ঠিক আছে, দুটি প্রশ্ন থাকবে, 4 দুগুনি 8। ক্লিয়ার? তাহলে রাশি বিজ্ঞান চ্যাপ্টারটাকে বাদ দেওয়া যাবে না, এটাকে ধরতে লাগবে। পরে দেখো, পরে হচ্ছে আমাদের কি ত্রিকোণমিতির যে উচ্চতা ও দৈর্ঘ্য। ঠিক আছে, উচ্চতা ও দৈর্ঘ্য যে নির্ণয়, যেটাকে আমরা বলি হাইট অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো এটা থেকেও কিন্তু আমরা কি অতি সহজে 5 নম্বর ক্যারি করতে পারি। ঠিক আছে, 5 নম্বর। আমি দেখো, আমি যেটা যেটা বলছি সেটা তোমরা আমার ভিডিওগুলি দেখবে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অতি সহজে আমরা এখান থেকে কিন্তু নম্বরটা ক্যারি করতে পারবো। এরপরে আমি পার্ট পার্ট করে আমি তোমাদেরকে ক্লাস করাবো, তোমরা ক্লাসগুলি দেখিয়ে নেবে। ওকে, তারপর দেখো 3 নম্বরে হচ্ছে কি, 3 নম্বরে হচ্ছে সম্পাদ্য। ঠিক আছে, 3 নম্বরে সম্পাদ্য। তো সম্পাদ্য থেকে তোমরা কত 5 পেয়ে যাবে। 4 নম্বরে হচ্ছে উপপাদ্য। তো সম্পাদ্য উপপাদ্য আমি কমন দিয়েছি, সম্পাদ্য দুটো কমন দিয়েছি, দুটোর মধ্যে দুটোই তোমাদের পরীক্ষায় আসবে। উপপাদ্য কমন দিয়েছি 3টি। ঠিক আছে, তোমরা দেখে নিবে। তো 3টির মধ্যে তোমরা একটা তো কমন পাবে, এমন হতে পারে দুটি কমন পেয়ে গেছো। ঠিক আছে, তো এখানে তোমাকে উত্তর দিতে হবে একটা, তাহলে এখানে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি কমন দিয়েছি, সেই কমনগুলো দেখবে তোমরা। ওকে, মাধ্যমিকে শুধু পাস করার জন্য যে কমনটা সাজেশনটা দিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখে নেবে। ওকে, তারপর দেখো, আমরা যে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের যে অঙ্ক করি, সেখানে তোমরা শুধু সমাহার বৃদ্ধি, ঠিক আছে, এখান থেকে একটা পাবে, আর একটা পাবে কোথার থেকে, অংশীদারি কারবার। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও, সেখান থেকে তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। তো এখানে থাকে কত, এখানে থাকে 5 মার্কস। ওকে, তারপর কি ত্রিকোণমিতির যে কোণ,
ত্রিকোণমিতির কোণ নির্ণয়। ঠিক আছে, এখান থেকে দুটি প্রশ্ন থাকে, মানে তোমাদের টোটাল দেওয়া থাকবে 3টি, তার মধ্যে তোমাকে 2টি করতে হবে। তো দুটি অধ্যায় যদি ঠিকঠাক করো তাহলে তোমাদের 2টি কোশ্চেন পেয়ে যাবে। তার মানে কি 3 করে থাকে, টোটাল 6। ওকে, 3টি প্রশ্ন থাকবে, 2টি দিতে হবে। তো তোমার 2টি চ্যাপ্টার আমি করিয়ে দিব, সেইগুলি দেখবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর 7 নম্বরে কি, 7 নম্বরে দেখো কে মেথড। কে মেথড বা সমানুপাতি। ঠিক আছে, কে মেথড বা সমানুপাতি, ওখান থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে যাবে। 3 নম্বর থাকবে, খুব সহজ চ্যাপ্টার, সেখান ওটা করলে তোমরা হয়ে যাবে। ওকে, তারপর দেখো কি করবে, তোমাদের যে পরিমিতি রয়েছে, মেনসুরেশন, পরিমিতি, সেখান থেকে তোমরা গোলক করে নেবে আর চোঙ। ঠিক আছে, গোলক থেকে আসবে একটা, চোঙ থেকে আসবে একটা, সেখানে টোটাল 4 4, দুটি প্রশ্ন দিতে হবে। ঠিক আছে, 4 4 তোমরা 8 পেয়ে যাবে। ওকে, তাহলে টোটাল কত পেয়ে যাচ্ছ হিসাব করো, টোটাল কত পেয়ে যাচ্ছ। তাহলে কি দেখো, 8 5 5 10, 18, 18 5 23, 23 5 28, 28 6 34, 34 3 37, 37 আর 8 হচ্ছে তোমাদের 45, মানে 45। ঠিক আছে, এরপরে তোমরা কি করবে, এরপরে তোমাদের মাল্টিপল চয়েস থাকবে, শর্ট কোশ্চেন। ঠিক আছে, শর্ট কোশ্চেন কি কি থাকে, মাল্টিপল চয়েস 6টা থাকবে, ওখান থেকে তারপর তোমাদের থাকবে শূন্যস্থান পূরণ থাকবে 5টা, সত্য মিথ্যা থাকবে 5টা, টোটাল। তোমাদের যদি একটু প্র্যাকটিস করো তাহলে মোটামুটি 12 নম্বর পাওয়া কোনো ব্যাপার না। ঠিক আছে, তারপর কি 2 মার্কসের কোশ্চেন থাকবে কটা, 10টা, 10টা দিতে হবে, থাকবে কটা, 12টা। ঠিক আছে, 12টা থাকবে, তার মধ্যে 10টা তোমাদেরকে দিতে হবে। এখান থেকে কোথা থেকে আসবে দেখো, তোমাদের সরল সুদ থেকে থাকবে একটা, সরল সুদ ইজি কোশ্চেন থাকে, এখান থেকে একটা পেয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদ থেকে থাকে একটা। ঠিক আছে, এখান থেকে একটা পেয়ে যাবে। লসাগু গসাগু থেকে থাকবে একটা। ঠিক আছে, লসাগু ও গসাগু এখান থেকে একটা পেয়ে যাবে। তারপর রাশি বিজ্ঞান থেকে থাকবে একটা, রাশি বিজ্ঞান একটা। ঠিক আছে, তারপর গোলক চোঙ, সেখান থেকে পেয়ে যাবে তুমি একটা, গোলক চোঙ। আর হচ্ছে কি, এই যে কোণ, পরিমিতির যে কোণটা তুমি শিখবে, কোণ থেকে পাবে 2টো। তাহলে গোলক চোঙ থেকে কমসে কম একটা, আর হচ্ছে তোমার ত্রিকোণমিতির যে কোণ নির্ণয়, ত্রিকোণমিতি, সেখান থেকে পেয়ে যাবে একটা। ঠিক আছে, তো এখান থেকে তুমি কমসে কম 8টা কোশ্চেন পেয়ে যাবে, কারণ ত্রিকোণমিতি থেকে থাকবে 2টো। 8টা কোশ্চেন যদি পেয়ে যাও, 8 দুগুণি কত, 16, আর এখানে পাচ্ছ কত, 12। ঠিক আছে, তাহলে আমি এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 16, টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে তোমার 28। ঠিক আছে, তো 28 আর এদিকে হচ্ছে কত তোমার 45, তাহলে টোটাল মার্কস কত হচ্ছে 73। ঠিক আছে, আর তোমাদের যে প্রজেক্ট থাকবে,
তোমরা যদি একটু স্টুডেন্ট ভালো হও তাহলে তোমাদের 10-এ 10 দিয়ে দিবে, ঠিক আছে। ক্লাসে যদি তোমরা একটু ভালো হও তাহলে তোমাদেরকে অবশ্যই 10-এ 10 দিয়ে দেবে, তাহলে তোমার হচ্ছে কত 83, ঠিক আছে। তো মানকে চলো তুমি যদি একটু যত্ন নিয়ে পড়ো তাহলে তোমাদের কিন্তু 75 থেকে 85 এর মধ্যে কিন্তু তোমার স্কোর থাকবে, ঠিক আছে। তাহলে দেখো তোমাদেরকে কিন্তু একটু ট্রিকি পড়তে লাগবে, যে সাবজেক্টগুলি মানে যে অধ্যায়গুলো একটু সোজা, ঠিক আছে, সেগুলিকে একদম বারবার রিভাইজ করতে লাগবে। তারপর তুমি বাদবাকিগুলো করো, এই চ্যাপ্টারগুলো আগে করো, তারপর অন্য চ্যাপ্টারগুলো দেখো, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার। তো এই যে চ্যাপ্টারগুলি আমি বললাম, এই চ্যাপ্টারগুলি থেকে কার কোন চ্যাপ্টারে অসুবিধা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু ভালোবেসে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিও, ওকে। আর করবে কি, নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, কেননা এরপরে যে আমি নতুন ভিডিওগুলি দিব যাতে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে যায়, ঠিক আছে। আর নোটিফিকেশন যে তোমাদের বেল আইকনটি থাকে সেটাও তোমরা ক্লিক করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে চলবে, পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।